দেশের মানুষকে নদী ও পানির সম্পর্কিত তথ্য জানানোর জন্য কুয়াকাটায় নির্মাণ করা হয়েছে পানি জাদুঘর। এখানে রয়েছে দেশ বিদেশের ৮৯টি নদীর পানি। ভিন্ন ধারার বৈচিত্র্যে সাজানো এই জাদুঘরটিতে প্রতিষ্ঠার পর থেকেই দর্শনার্থীর আনাগোনা রয়েছে। ২০১৪ সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় এই পানি জাদুঘরটি নির্মাণ করে একটি বেসরকারি সংস্থা। বর্তমানে তারাই এই জাদুঘরটি পরিচালনা করছে। জাদুঘরে রাখা হয়েছে দেশের প্রধান মেঘনা, হালদা, গড়াই, বুড়িগঙ্গা, পায়রা, যমুনা, পদ্মা, তিস্তা, কীর্তনখোলা, আন্ধারমানিক নদীসহ মোট ৮৯টি নদী থেকে সংগৃহীত পানির নমুনা। পানি জাদুঘর এটা শুনতে একটা অন্যরকম একটা ফিলিংস হয়, কারণ বাংলাদেশ কেন এশিয়াতেও এরকম জাদুঘর আছে কিনা সন্দেহ আছে। তো আমাদের উচিত এই জাদুঘরটাকে সংরক্ষণ করা এবং টিকিয়ে রাখা। আর কুয়াকাটা জেলায় এটা উপস্থিত, কুয়াকাটার কাছাকাছি এটা উপস্থিত আছে। তো সেক্ষেত্রে এটাকে যদি কুয়াকাটার কাছাকাছি নিয়ে যাওয়া যেত, এখন বর্তমান যে লোকেশনটা আছে এই জাদুঘরটা কুয়াকাটার সি বিচ থেকে একটু দূরে, যে কারণে অনেক দর্শনার্থী সঠিক লোকেশনটা এখানে পায় না। আর আমাদের এখানে যেহেতু বাংলাদেশের অনেকগুলো নদীর পানি সংরক্ষণ করে রাখা হয়েছে, তো ভবিষ্যৎ প্রজন্মকে এই নদীর পানির বর্তমান এবং তার আগে কেমন ছিল সেটা অবস্থা জানানোর জন্য, এটা গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বৃদ্ধির জন্য, পানি দূষণের হাত থেকে কীভাবে রক্ষা করা যায় এই সমস্ত বিষয়ে গুরুত্ব অনুধাবন করাতে গেলে আসলে এটাকে মানুষের মধ্যে ছড়ায় দিতে হবে। আরও রয়েছে নদীপথে চলা নৌকা দৃশ্য, নদীর পানি ব্যবহারের দৃশ্যপট, নদীকেন্দ্রিক জীবন জীবিকার বিভিন্ন উপকরণ, মাছ ধরার চাই, বিভিন্ন ধরনের জাল, ঝুড়ি, খাড়ই, কাঠের সামগ্রী শোভা পাচ্ছে জাদুঘরটিতে। আঞ্চলিক নদীপথ ও তার ওপরে সরকারের চলমান ব্রিজ নির্মাণের দৃশ্যপট সহ সামাজিক ম্যাপ উপস্থাপিত হয়েছে। রয়েছে দেশ বিদেশের নদীর পরিসংখ্যান। তবে ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর অ্যাকশন-এইড বাংলাদেশের মাধ্যমে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে। তবে তখন তাড়াহুড়ো করে যদিও এমন একটা স্থানে করা হয়েছে যে এমন ব্যাকওয়ার্ড, অনেকের দেখার ইচ্ছা থাকলেও কিন্তু স্পেসে মিলাইতে পারে না। তবে দর্শনার্থীদের আপত্তি, যদি অ্যাকশন-এইডের পাশাপাশি সরকার একটু গুরুত্ব দেয় এবং এই জিনিসটা যদি কুয়াকাটাতে নেয়, তাহলে ব্যাপক মানুষ দেখার সুযোগ পাবে এবং জানার সুযোগ পাবে। তবে নদী যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এই জাদুঘরটা দেখতে পারে এবং জাদুঘর সম্পর্কে জানে তারাই শুধু বুঝতে পারে। নদীপথের নিয়ন্ত্রক দেশের নামসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের প্রধান ধারক নদী ও পানি সম্পদের সব তথ্যই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বর্তমানে পৃষ্ঠপোষকতার অভাবে পানি জাদুঘরটির সংকটকাল চলছে। তাই ব্যতিক্রমী পানি জাদুঘরটি কুয়াকাটা বা তার আশেপাশে মনোরম জায়গায় স্থানান্তর করার পাশাপাশি সরকারিভাবে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এটা যেই জায়গায় অবস্থিত, এখানে এটা যদি না হয়ে কুয়াকাটা হইতো তাহলে আরও শরণার্থী পাইতো, আরও লোকজন আসতো, দেখতো, তাদের ভালো হইতো। আমার আশা যে সরকারের কাছে আকুল আবেদন যেন এই পানির জাদুঘর, এটা ঠিক যেন পানির জাদুঘর হয়ে থাকে, এটা আর স্থানান্তর করা হইলে খুব সুবিধা হইবে। সুন্দরী পরিবেশ, বিভিন্ন আপনার চারদিকে বিভিন্ন ধরনের, শুধু যে পানিরই বিষয় সেটা না, এখানে রয়েছে প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখারও একটা বিষয়। এখানে রয়েছে ৮৫টি নদীরও বেশি পানি সংরক্ষণ করে তারা রেখেছে। আরও এখানে রয়েছে বিভিন্ন রকমের নদীর আপনার মানচিত্র, যে নদীগুলো আগে ছিল কিন্তু এখন বর্তমান নাই, তারা সেটা সংরক্ষণ করে রেখেছে আমাদের প্রজন্মদেরকে দেখানোর জন্য। আসলে নদী না থাকলে কি হবে, নদী যদি আসতে এরকম বিলুপ্ত হয়ে যায়, নদীগুলো মানুষের উপরে কিরকম একটা প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। তো আসলে এর আগে পরে এমন কিছু শোনা হয়নি, আর এমনটা কল্পনাও ছিল না যে পানি জাদুঘর বলতেও কিছু থাকতে পারে। তো এই জন্য কৌতূহলবশত আসলাম। তো এসে এখানে অনেক কিছুই দেখার আছে, অনেক পানি আছে এখানে, আমাদের দেশের অনেক মৃত জীবিত সব ধরনের নদীগুলো আছে, এই নদীগুলোর পানি আছে। এরপরে এখানে অনেক দেশের, আমাদের শুধু বাংলাদেশের এমন না,
পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্রের পানি, নদীর পানি এখানে সংগ্রহ করা আছে। বিষয়টা আসলেই অনেকটা অদ্ভুত। এরপরে আরও এখানে যতগুলা ছবি আছে যদি আপনি খেয়াল করেন, এখানে অনেক ছবি আছে যেখানে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যটা এটা ফুটিয়ে ধরা হয়েছে। অনেক মৃৎশিল্প আছে। এই পানি জাদুঘরটি হাইওয়ের পাশে হওয়ায় পানির গুরুত্ব সম্পর্কে জানতে আশানুরূপ দর্শনার্থী আসে না। জাদুঘরটি যদি কুয়াকাটায় স্থাপিত হয় তাহলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, পাশাপাশি নতুন প্রজন্ম পানি ও নদীর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করবে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি দুর্যোগপ্রবণ দেশ। তার ভিতরে আমাদের এই কলাপাড়া উপজেলা উপকূলীয় এলাকা নিচু বন্দীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তনের ফলে, বঙ্গোপসাগরে পানির উচ্চতার বৃদ্ধির ফলে বন্যা, জলোচ্ছ্বাস, খরা এবং ঘূর্ণিঝড় এইসব কারণে আমাদের এই দেশের অবস্থা বেশি খারাপ। সেই সুবাদে আমাদের এই স্থানে আমরা একটা পানি জাদুঘর করছি। আমাদের এলাকার পানি লবণ, আমরা সেই মিষ্টি পানি সংরক্ষণ করতে পারি না। ভেরিবাঁধগুলো আমাদের অনেক অকেজো হয়ে গেছে, সুইচ গেটগুলো। এইসব বিষয়গুলো নিয়েই আমরা এই মধ্যস্থলে পাখিমারা পানি জাদুঘরটা করছি। তো আমরা একটা জায়গায় আমরা পানি জাদুঘরটা করছি, আমরা হাই রোডের পাশে আছি। তো বিষয় হলো যে এই পাশে থাকনে অনেক লোক এই যে চলে যায়, এখানে থামে না। আমরা মানুষকে সচেতন করতে পারতেছি না। তো আমাদের আশা এই জাদুঘরটা কুয়াকাটা যদি হতো তাহলে পর্যটক বেশি হইতো, তাহলে আমাদের অনেক সুবিধা হইতো। তা আমার দাবি একটাই যে আমাদের জাদুঘরটা যেন কুয়াকাটা নেওয়া হয় সরকারের মাধ্যমে। আমরা পানি জাদুঘরটি কুয়াকাটা পর্যটন নগরীতে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। আমাদের বাংলাদেশটা নদীমাতৃক দেশ, এখানে অসংখ্য নদী আছে, ছড়াই ছিটায় সারা বাংলাদেশে শাখা নদী, উপনদী, অনেকগুলা নদী আছে। তো নদীর পানি সংরক্ষণ করলে এখানে যে জাদুঘরটা আছে, আমি নিজে গিয়েছি, জাদুঘরটা এক পাশে এবং এটা আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অনেক দূরে, তার মানে আমাদের কলাপাড়ার দিকে, পটুয়াখালীর দিকে। আমরা আসলে একটা বিষয় এটা নির্দ্বিধা বলতে, আমাদের কুয়াকাটাতে অনেকগুলো অ্যামিউজমেন্ট বা অনেকগুলা স্পটের আমাদের অভাব আছে। আমরা এই জাদুঘরটা আমাদের পরিকল্পনা আছে, আমরা এটা কুয়াকাটা কেন্দ্রিক নিয়ে গেলে সেখানে পর্যটকরা একসাথে সমুদ্র সৈকত যারা দেখতে আসবেন তারা, যেমন এটা কক্সবাজারে এটা যেরকম ফ্যাসিলিটিসগুলো আছে, আমরা ইনশাল্লাহ এগুলো খুব দ্রুতই ডেভেলপ করবো। এবং কুয়াকাটা কেন্দ্রিক একটা কম্প্রিহেন্সিভ প্রশাসনের আছে, সরকারের আছে। ফলে এই জায়গায় ইকোসিস্টেম থেকে শুরু করে সরকারি যে সকল উদ্যোগ, বিশেষত বায়োডাইভার্সিটিকে এনশিওর করার জন্য, আপনার এই যে নদীর পানিটাকে এটাকে যে এক্সিবিশন করা যায়, এটা এই কনসেপ্টটাকে যাতে করে এটা লিঙ্গারিং করা যায়, সেই কারণে আমরা এই পরিকল্পনাটা খুব ভালোভাবে আগামী দিনগুলোতে যাতে কুয়াকাটা কেন্দ্রিক হয় সেইভাবে আমরা পরিকল্পনাটা বাস্তবায়ন করব। পানি জাদুঘরটি নতুনভাবে দর্শনার্থীদের কাছে তুলে ধরতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।